আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমার রান্নাঘর থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা অন্যরকম রান্না। তো আজকে আমি রান্না করব সরিষা চিংড়ি মাছ। তো সরিষা চিংড়ি রান্না করতে আমার যা যা লাগবে সেই সবগুলি উপকরণ আমি এখানে নিয়েছি। এখানে আমার সরিষা বাটা, চিংড়ি মাছ, আর আছে এলাচ, তেজপাতা, আর ফাঁকি মশলা হিসেবে মরিচ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া এবং অল্প পরিমাণে যতটুকু লাগবে হাফ চামচেরও একটু কম হলুদের গুঁড়া নিয়েছি, যেহেতু সরিষাটা হলুদ আর এটা সরিষার ঝাল আছে, এই জন্য আমি 1 চামচের মতো মরিচের ফাঁকি নিয়েছি আর কয়েকটা কাঁচা চেরা মরিচ দিয়ে দেবো না। তো এই যে প্রথমে আমি লবণ হলুদ দিয়ে চিংড়িটা বসিয়ে দিলাম ভাজার জন্য। এবার আর এটা রান্নাতে একটু তেল বেশি দিলে মজা হয়, আর এটা পুরোটা সরিষার তেলে করলে তো আরও বেশি ভালো। আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়ে যে হয়ে গেছে 1 পিঠ, তো আমি এখন একটু উল্টিয়ে দিচ্ছি। তো এই সরিষা চিংড়িটা এত মজা, ইলিশ মাছের মতোই লাগে। ইলিশ মাছের টেস্টটা তো আলাদা, সেই জন্য এটার টেস্টটাও আলাদা। খেতে কিন্তু সেই মজা, এত মজা হবে আমি আগে ভাবতেও পারিনি। তো ফার্স্ট টাইম রান্না করেছিলাম, এত মজা হয়েছে দেখে আপনাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওটা। তো আমার মাছগুলো সম্পূর্ণ সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আমি এখন এর ভিতর তেজপাতা এবং এলাচটা দিয়ে দিব। আর বাটা মশলা হিসেবে আমি না আদা, রসুন, পেঁয়াজ কোনোটাই ইউজ করছি না, শুধু সরিষা বাটা আর ফাঁকি মশলাগুলোই ইউজ করছি। আর এত সুন্দর হয় কি বলবো, বলে বোঝাতে পারছি। তো আমার যে এটাও একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখন এই যে আমি মিক্সড করে রেখেছিলাম ফাঁকি মশলাগুলো, সেগুলো দিয়ে একটু ভেজে নিব সুন্দর করে। ভেজে মশলাটা ফাঁকি মশলাটা একটু যেভাবে ভেজে নেয় যাতে পুড়ে না যায়, সেই জন্য পানি দিয়ে একটু মিক্সড করে রেখেছিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মশলাটা, আর মশলার বাটিটা একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। কারণ এটা তো ফাঁকি মশলা, ভাজা গন্ধ টন্ধ কোনোই নেই, এই জন্য আমি বেশিক্ষণ করলাম না, নাহলে পুড়ে যাবে। তখন এই মশলার পানিটা দিয়ে একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এখন আমি এখানে বেটে রাখা সরিষাটা দিয়ে দিব। তো এখানে যেহেতু আমার অনেকগুলো মাছ, চিংড়ি মাছ, সেজন্য আমি একটু বাটার পরিমাণটাও বেশি দিয়েছি। আর গ্রেভিটা একদম পাতলা না, একদম ঘন ঘন সুন্দর হতে হবে, আর খেতেও সেই মজা। তো এখন আমি লবণ অ্যাড করিনি, কারণ আমি চিংড়ি মাছের ভিতরে লবণ একটু বেশি দিয়েছিলাম, যাতে মাছটার ভিতরে সুন্দর মতো লবণটা যায় এবং খেতে মজা লাগে। সেই অনুযায়ী আমি লবণ একটু পরে দিব। এই যে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই যে বাটিটা ধুয়ে আমি পানিটাও দিয়ে দিলাম। আর কোনো পানি এখানে ইউজ করবো না, এই পানিটাতেই সুন্দর মতো হয়ে যাবে। আর এটা রান্না করতে না বেশি ঝামেলা, না কোনো বেশি মশলা লাগবে, আর না বেশি সময়, একদম অল্প সময়ে। এই যে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম, ফুটে গেছে। এখন একটু লবণটা দিয়ে দিলাম, যে কতটুকু লাগবে সেটা পরে চেক করে দেবো। অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে রান্না করবো কিছুক্ষণ। তো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আবার একটু উল্টিয়ে দিচ্ছি, ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে যেহেতু সরিষা বাটা আর বেশি না, এই জন্য। আর দেখুন কতটা ঘন হয়ে এসেছে, আর আমার রান্নাটা প্রায় লাস্টের দিকেই হয়ে এসেছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এখন এর ভিতরে কাঁচা চেরা মরিচগুলো দিয়ে দিলাম, কাঁচা মরিচ চেরাগুলো দিয়ে আমি এখন কিছুক্ষণ রান্না করব। করে পরে আমি চুলাটা অফ করে দেবো। আর লবণটাও একদম ঠিক আছে। দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন আমি উপর দিয়ে ভাজা জিরা ফাঁকিটা ইউজ করে একটু মিক্সড করে দিয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ঘন আর কতটা সুন্দর দেখা যাচ্ছে। খেতে এত মজা হয়েছে বলে বোঝাতে, আর মাছগুলো সুন্দর মতো ভাজা হয়েছে, খেতেও দারুণ। তৈরি হয়ে গেল আমার সরিষা চিংড়ি। এই যে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এখন আমি এটা পরিবেশনে ঢেলে নিলাম আমি পরিবেশনের জন্য বাটি। তো অল্প সময় অল্প মশলা একদম ঝটপট তৈরি হয়ে গেল আমার সরিষা চিংড়ি। খেতে সেই মজা, বাসায় অবশ্যই ট্রাই করবেন যারা চিংড়ি মাছ ভালোবাসেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।